ওগো শুনতে চাও তুমি? আমাদের মেয়েটা বড় হয়ে গেল, বিয়ে দিতে হবে। তা তুমি একটু মন্টু ঘটকের সাথে কথা বলে দেখুনি যে ভালো কোনো পাত্র পাওয়া যায় কিনা। তুমি ঠিকই বলিছ। আগামীকাল মন্টু ঘটকে বাড়িতে ডাকবনি, ডাইকা বলবনি যে আমরা কেমন পাত্র চাই, সেটা বুঝায়া বলবো ঘটককে। আসসালামু আলাইকুম ভাইজান, আপনি কি বাড়িতে আছেন? আমি ঘটক, আপনি আমাকে ডেকে পাঠাইছিলেন, তার জন্য আমি আসিছি। ওয়ালাইকুম সালাম ঘটক সাহেব, আপনি আইছেন? একটু বসেন, আপনার সাথে কিছু কথা বলবো আমি। কথা হইল কি ঘটক সাহেব, আমার মেয়েটা অনেক বড় হয়ে গেছে, মেয়েটাকে বিয়ে দেওয়া দরকার। তা আমি ভালো একটা পাত্র খুঁজতেছি, আপনার জানা মতে কি কোনো ভালো পাত্র আছে? ভাইজান, আপনি কোনো চিন্তাই করবেন না, আমার কাছে অনেক ভালো ভালো পাত্র আছে। তা আপনি কেমন পাত্র চান? আসলে কি, আমি এমন একটা ছেলে চাইতেছি যে ছেলেটার চেহারা যেন সুন্দর হয় এবং তার বাড়ি গাড়ি টাকা পয়সা থাকে, যাতে আমার মেয়েকে সে অনেক সুখে রাখতে পারে। আসলে কি ঘটক সাহেব, আমার মেয়েটাকে আমি ছোটবেলা থেকেই অনেক আদর যত্নে মানুষ করেছি, কোনো সময় তাকে অভাব বুঝতে দেইনি। তাই আমি আমার মেয়েটাকে এমন একটা ছেলের হাতে তুলে দিতে চাই, যে ছেলেটা আমার মেয়েকে কোনো কিছুর অভাব দিবে না, অনেক সুখে রাখবে। ঠিক আছে ভাইজান, আমার কাছে এরকম একটা ছেলে আছে, তো সে ছেলেটার ফটো আমি দিয়ে যাচ্ছি আপনাদেরকে। আপনার পরিবারের সবাই মিলে ছেলেটার ফটো দেখবেন, আর আপনার মেয়ের ফটো আমাকে দেন, আমিও ছেলেটাকে দেখাবো। যদি পছন্দ হয় তাহলে আগামী শুক্রবারের মধ্যেই বিয়ের ব্যবস্থা করব। ওগো শুনছো ঘটক সাহেব, যে ছেলের সম্বন্ধ নিয়ে আসছিল, সে ছেলের ফটো আমি দেখেছি, আমার পছন্দ হয়েছে, এবং ছেলেটা আমাদের মেয়ের ফটো দেখেছে, তাদেরও পছন্দ হয়েছে। তাই আগামী শুক্রবারে বিয়ের দিন তারিখ ঠিক করা হয়েছে, তুমি বিয়ের ব্যবস্থা করো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা বিয়ের ব্যবস্থা করতেছি। ওগো শুনছো? তুমি এত রাত্রে কোথা থেকে আসলে? মাত্র একদিন হলো আমাদের বিয়ে হয়েছে, আর তুমি আমাকে একা রেখে কোথায় চলে গিয়েছিলে? আমি এত রাত্রে কইছিলাম, তাতে তোর কি সমস্যা? আমি বাইরে থাকবোই এত রাত পর্যন্ত, তাতে তুই কোনো কিছু বলতে পারবি না আমাকে। তুমি এত রাত্রে নেশা করে বাড়িতে ফিরেছো, আবার এখন আমাকে বলতেছো যে তাতে তোর কি সমস্যা? দেখো, আমাদের মাত্র একদিন হলো বিয়ে হয়েছে, তাতেই তুমি আমার সাথে এরকম করতেছো? আর আমি একা একা কিভাবে থাকবো? তুই আসলেই বেশি কথা বলিস। তোর ভালো লাগলে তুই থাক, আর না লাগলে তুই তোর বাবার বাড়ি চলে যা। বেশি কথা বললে আমি তোকে মেরে শেষ করে ফেলবো। তুমি আমার গায়ে হাত তুললা, আমার খুব কষ্ট লাগতেছে। এটা কিন্তু তুমি ঠিক করলে না। যা, তুই কই যাবি যা, আমার কিছু করার নাই। তোর যন্ত্রণা আর আমার ভালো লাগে না। আরে মা, তুই হঠাৎ বাড়িতে আসলি, আর তোর মুখটা এমন লাগতেছে কেন মা? তোর কি কিছু হয়েছে?
মা, তোমরা আমাকে কার সাথে বিয়ে দিয়েছো যে অনেক রাত্রে নেশা করে বাড়িতে ফেরে? আর আমি বলছে দেখে আমাকে অনেক মারধর করেছে, তাই আমি বাড়িতে চলে এসেছি। আমি আর যাব না ও বাড়িতে। ঠিক আছে মা, আমাদেরই ভুল হয়ে গেছে। আমরা না জেনে না শুনে তোকে বিয়ে দিয়েছি, যার কারণে আজকে তোর এই পরিস্থিতি। ঠিক আছে, তোর আর যাওয়া লাগবে না, তুই এখানেই থেকে যা। প্রিয় দর্শক বন্ধুরা, কোনো মেয়ে বিয়ে দিতে হলে আগে সেই ছেলের সম্পর্কে ভালো করে খোঁজ খবর নিয়ে তারপরে বিয়ে দিবেন। ছেলের শুধু টাকা দেখে পাগল হয়ে বিয়ে দিবেন না, তাহলে হয়তো পস্তাতে হবে। তাই এমন ছেলের সাথে বিয়ে দিন, যদিও টাকা পয়সা কম থাকে, যেন আপনার মেয়েকে ভালোবাসে এবং সুখে শান্তিতে রাখতে পারে। Thanks for watching the video.